এই কাহিনীটার শুরু হয় 2017 সালে, যখন আমরা সকলেই বিলাই প্যান্ট পরতাম। এইভাবে শুরু হওয়ার কথা ছিল না। বাই দ্য ওয়ে, তখন আমরা এতটাও ছোট ছিলাম না, তখন আমরা পড়তাম ক্লাস 5-এ। অ্যান্ড আমার ভালো দুইটা বন্ধু ছিল। অ্যান্ড প্রাইভেসির ক্ষেত্রে আমার একটা ফ্রেন্ডের নাম দিলাম ওপ্পো, আর একটা ফ্রেন্ডের নাম দিলাম ভিভো। কি, ওদের নাম বলা যাবে না, তাই ফোনের নাম দিলাম। সরি। তো আমরা তিন বন্ধুই বেসিক্যালি স্কুল লাইফে একটা মেয়েকেই পছন্দ করতাম। কেন ভাই, তোরা কি আর কোনো মেয়ে পাস না? আজব। বাট আমরা তিনজন লয়াল ছিলাম ওই মেয়েটার প্রতি। অ্যান্ড একদিন আমাদের সামনে আমাদের ক্লাসের একটা বন্ধু ওই মেয়েটাকে প্রপোজ করে পটিয়ে ফেলে। তাতে কি, আমরা পরের দিনই নতুন একটা মেয়ের উপর ক্রাশ খাইছি তিনজনই। বাট একটা সমস্যা ছিল, পরে যে মেয়েটার উপর ক্রাশ খাইছিলাম ওই মেয়েটা অলওয়েজ জিন ভূত এসব নিয়ে রিসার্চ করতো। আই মিন, ওইসবে অনেক ইন্টারেস্টেড ছিল। আর ওই এমন প্রথম মেয়ে ছিল যে কিনা আমাদের তিনজনের সাথে ফ্রেন্ডলি কথা বলতো। না তো তুমি বলো, এরকম চেহারার একটা মানুষের সাথে কেই বা কথা বলবে? আমার পার্সোনাল ফটো কে লিক করছে বে? তো একদিন টিফিন পিরিয়ডে এসব নিয়ে আলোচনা হচ্ছিল, তো এর ভিতরে ওই মেয়েটা হঠাৎ করে বলে ওঠে, গাইস, তোমরা কি আমাকে একটা জিনিস দিতে পারবা? হ্যাঁ মেয়ে, কি চাও আমাদের থেকে? ওই যে স্কুলের পিছনে যে একটা ভাঙা বিল্ডিং আছে, ওইটার ভিতরে গিয়ে গিয়ে তোমরা ভিডিও করে এনে দিতে পারবা রাত্রিবেলা? তখন আমি ছোট ছিলাম, এজন্য রাজি হয়ে গেছিলাম। বাট এখন যদি কোনো মেয়ে আমাকে এসে এইসব কথা বলে তাহলে? সো আমরা তিন বন্ধু মিলে ডিসাইড করলাম যে সেই বাড়িটার ভিতরে যাব, আর অবশ্যই ভিডিও বানাবো। বাট ওই বাড়িটার ভিতরে তো দূর, ওই বাড়িটার আশেপাশে দিয়ে যাওয়ারও কেউ সাহস পাইতো না। তাই মানুষের ভয় ভাঙানোর জন্য আমরা আরো উৎসাহিত হয়ে বাড়িটার ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তার আগে এই বাড়িটার একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা আপনাদেরকে একটু বলে দিই। এটা ছোট্ট আনিকা। ছোটবেলা থেকে সে অনেক টর্চার আর অনেক অত্যাচারের ভিতর দিয়ে বড় হয়েছে। তার বাবা একজন পলিটিশিয়ান ছিল, আর পাবলিক অ্যাটেনশনের জন্য তার বাবা একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে। এবং তার বাবা তার মাকে এবং তাকেও অনেক বেশি টর্চার করত, কারণ তার মা ছিল গরিব ঘরের একটি মেয়ে। প্রতিদিন তার বাবা তার মাকে মারধর থেকে শুরু করে যত রকমের নির্যাতন সব কিছুই করতো, কিন্তু তার মা প্রতিবাদও করতে পারতো না। এজন্য তার মা একদিন সুইসাইড করে ফেলে। আর তারপর থেকে আনিকার জীবন অনেক বেশি খারাপ হয়ে যায়। তার বাবা তাকে প্রতিনিয়ত টর্চার করত, আর তার লাইফ আরও বেশি খারাপ হয় যখন তার বাবা আরেকটি বিয়ে করে। এখন তার বাবা আর তার বাবার নিউ ওয়াইফ মিলে তাকে অনেক বেশি টর্চার করত। তাকে না দেওয়া হতো ভালো কোনো খাবার, আর না দেওয়া হতো ভালো কোনো পোশাক আশাক, জাস্ট টর্চার। আর এভাবে সময়ের সাথে সাথে আনিকা অনেক বড় হয়ে যায়। আনিকার বয়স এখন 17, আর এই বয়সে তার একটা বন্ধু হয়। আর তার এই বন্ধুটা এক পর্যায়ে তার প্রেমিকে পরিণত হয়, কারণ একটাই ছিল, তার এই বন্ধুটা সবসময় তাকে মেন্টাল সাপোর্ট দিত, সবসময় সে আশা দিত যে সে তার পাশে আছে। আনিকা মনে মনে ভাবতো অ্যাটলিস্ট তার খেয়াল রাখার জন্য কেউ তো আছে। আর এই সব কিছুর মাধ্যমে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে যায়। কি ভাবতেছেন সব ঠিক হয়ে গেছে? নো, আসল স্টোরি তো এখান থেকেই শুরু। একটা সময় আনিকার প্যারেন্টসরা তাকে অনেক বিয়ের জন্য জোর করা শুরু করে। বাট আনিকার ইচ্ছা ছিল যে সে পড়াশোনা করবে। এজন্য সে তার একমাত্র আশা তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বাসা থেকে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। আর কোনো উপায় না দেখে তার বয়ফ্রেন্ড হইতে রাজি হয়ে যায়। কিন্তু তার বয়ফ্রেন্ড ছিল বেকার, আর তাদের কাছে কোনো টাকাও ছিল না। এজন্য আনিকা মূলত তার বাসা থেকে টাকা আর কিছু দামি জিনিস চুরি করে, এবং খুশি খুশি তারা পালিয়ে যায়। আনিকা ভেবেছিল হয়তো তার জীবন এখন আগের থেকে ভালো হয়ে যাবে, বাট শি ওয়াজ রং। এখানে তার বয়ফ্রেন্ড তাকে অনেক বড় ধোঁকা দেয়। তাকে একা রেখে সে তার চুরি করে আনা সকল টাকা, সকল সোনা এবং গহনা নিয়ে সে পালিয়ে যায়। আনিকা এখানে অনেক বেশি ভেঙে পড়ে। তার শেষ আশাটাও তাকে ছেড়ে চলে যায়। তার সব স্বপ্ন এখানে শেষ হয়ে যায়। আর অন্যদিকে তার বাবা লোক পাঠায় তাকে খুঁজে বের করার জন্য। পরে সে লোকগুলো তাকে খুঁজে বের করে আর জোর জবরদস্তি করে তাকে বাসায় ধরে নিয়ে যায়। আর সব কিছু হারানোর পর সে অনেক ভেঙে পড়ে এবং তার মায়ের মতো একটা ডিসিশন নেয়। পরপর দুইজন মানুষ সুইসাইড করার কারণে তার বাবা মাও এই বাড়ি ছেড়ে চলে যায়। আর তখন থেকে ওই এলাকার মানুষ ভাবে যে ওই বাড়িতে আত্মা ঘুরে বেড়ায়।
এরকমই হয় ব্রো, এইদিকে আমরা একটা মেয়ের জন্য তিনজন পাগল হয়ে আসি, আর ওইদিকে লয়াল মেয়ে পেয়ে চিট করে দিল। বাই দা ওয়ে, লাইট এরকম হইতাছে কেন আবে? হ্যাঁ, আমি এসব বিশ্বাস করি না। লে মুইতা দিলাম তোর পেতনির উপর। বাতাস ছাড়া দরজাটা বন্ধ হলো কিভাবে জানি না, আমার তো মুখ আটকায় গেছে। ভাই সরি, চুপচাপ গেট খোল। তুই মুতলি কেন? হ্যাঁ, পালা 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 পালা, এখান থেকে পালা। ছেলেগুলো আমাকে দেখে দূরে পালিয়ে গেল কেন? ওরা কি চুরি করতে আসছে নাকি? দেখে তো মনে হয় না। ভাই এখান থেকে জলদি বের হ, কিছু একটা প্ল্যান কর। কি রে ভাই, যাই বলার তাই বল, ওই কিন্তু কিউট আছিল। কি? ছেলেগুলো ভয় পাইছে, যাই একটু মজা নিয়ে আসি। ভাই দেখ, ওদিক থেকে কেমন জানি সাউন্ড আর হাসির আওয়াজ আসতেছে। আমার কিন্তু ভয় লাগতেছে অনেক। ভাই আজকে আমরা সবাই মরবো ভাই। ভাই আমি মরে গেলে তুই যে সোনিয়ারে কয়ে দিস যে তোদের দুজনের থেকে আমি সব থেকে বেশি ভালোবাসি। ওই দুইজন মানে বল যে একজন। আমি এখন আর ওই সোনিয়া মনিয়ারে চিনি না, আমি এখন ওই আত্মাটার প্রেমে পড়ে গেছি। কি লিপস ভাই, আর কি লুক, ও ভাই। আচ্ছা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। কি?